ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উদ্দেশ্যে যাওয়া ওয়ার্ল্ড সুমুদ ফ্লোটিলার জাহাজে উঠে পড়েছে ইসরায়েলের সেনারা। আটকানো শুরু হয়েছে এই মানবিক সহায়তা বহর। বুধবার রাতে আলমা নামের একটি নেতৃত্বাধীন জাহাজে ওঠে ইসরায়েলি সেনারা। সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে এটি ছিল গাজামুখী বহরের অন্যতম প্রধান জাহাজ। আরেকটি জাহাজ আদারাতে ওঠার পর দেখা গেছে কর্মীরা মোবাইল ফোন পানিতে ফেলে দিচ্ছেন। তবে তারা স্বেচ্ছায় ফেলেছেন নাকি বাধ্য হয়ে ফেলেছেন তা নিশ্চিত নয়। বিশ্বের ৪০টি দেশের প্রায় ৫০০ মানবাধিকার কর্মী ৪৫টি ছোট বড় জাহাজে করে যাচ্ছিলেন গাজার দিকে। তাদের লক্ষ্য শুধু ত্রাণ পৌঁছানো নয়, বরং গাজা উপকূলে ইসরায়েলের আরোপিত অবৈধ নৌ অবরোধ ভাঙা। ইসরায়েল আগে থেকেই সতর্ক করেছিল এই বহর যেন গাজার দিকে না আসে, তবুও কর্মীরা এগিয়ে যাচ্ছিলেন। এরই মধ্যে শুরু হলো আটক অভিযান। গাজা ঘিরে চলমান সংঘাতের এই ঘটনা নতুন মাত্রা যোগ করল। মানবিক সহায়তার প্রয়াস আবারও আটকে গেল রাজনৈতিক ও সামরিক নিয়ন্ত্রণের জালে। জিনাত আরা ঋতু, যুগান্তর নিউজ।